আফসোস আরবি বোঝেন। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যদি মনে মনে সিদ্ধান্ত নিস বা সিদ্ধান্তে উপনীত হোস, তোর মন বলে তুই দুযোগী হয়ে গেছিস। তুই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত দিয়া বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর চিন্তায় তোর গুনাহ মাফ হয়ে গেছে। আমি মাফ করে দিলাম তোর সমস্ত গুনাহ, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। আমার প্রথম কথা ছিল দিন মানব কেন, দিন আমার জন্য কেন, আমি দিনের জন্য কেন। কোন সৃষ্টিকে তো দিন দিলেন না। ওলামা প্রমাণ করতে পারবে না বলার কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিয়েছেন। কোন সৃষ্টির জন্য দিন নাই, শুধু একমাত্র মানুষের জন্য দিন। ঠিক না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। দিন আমার জন্য কেন? তো প্রথম যুক্তি হলো দিন তোমার জন্য হবে না তো হবে না কেন? সারাদিন নুন তো তুমি খাও, আর কোন সৃষ্টি তো খায় না। যদিও খায় তো তোমার জন্য খায়, তোমার কারণে খায়, তোমার সেবার জন্য খায়। নইলে গরুর ঘাস খাওয়ার দরকার ছিল। আপনি আর আমি যদি গরুর গোশত ব্যবহার না করতাম, দুধ ব্যবহার না করতাম, চামড়া ব্যবহার না করতাম, পশম ব্যবহার না করতাম, সমগ্র সৃষ্টি যদি আমার সেবায় না লাগতো, তাহলে কোন সৃষ্টিকে আল্লাহ পালাই দরকার ছিল না। কেন পালবে? সব সৃষ্টি তো আমার সেবায় নিয়োজিত। আপনারা জানেন মেঘের থেকে বৃষ্টিটা যখন ফোটে তখন ছুটা যায়, তখন এটার গতি কত থাকে জানেন? আরে জানেন? জানেন না? যুবকরা জানো? সারাদিন তো নেট ঘাটো, জানো না? মেঘের থেকে যখন বৃষ্টিটা ছোটে, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে ছোটে, তো 570 কিলোমিটার বেগে এটার গতি থাকে। বলেন 570 কিলোমিটার বেগে যদি আপনার গায়ে লাগতো তাহলে কেমন হতো? কি তো মনে হয় বলার মানুষও বোঝে না, ঠিক না? কোনদিন বৃষ্টির সময় খালি গায়ে নদীর পাড়ে গেছেন? কেমন লাগে বৃষ্টির ফোঁটাগুলা যখন পড়ে? কি সুইয়ের মতো লাগে, ঠিক না? এটার গতি তো ছিল 8 কিলোমিটার। 8 কিলোমিটারটাই যখন আপনার গায়ে সুইয়ের মতো লাগে, যদি 570 কিলোমিটার বেগে পড়তো, আরে বলুন না, ফেরেশতা তো এটার গতি 2 হাত দিয়ে রোধ করতে থাকে। মনে হয় আমার কথা বুঝে আসলো না। ফেরেশতা তো হাত দিয়ে ওটার গতিকে রোধ করতে থাকে। রোধ করতে করতে গতি যখন 8 কিলোমিটারে আসে, তখন আপনার গায়ে পড়ে। জুন জুলাইতে পড়লে রসের গোল্লার মতো লাগে, গরমের দিন পড়লে রসের গোল্লার মতো লাগে। কি মজা লাগে না? কেমনে বুঝাবো? আজকে দিন মানে না।
না যুবক মানে, না যুবতী মানে, না পুরুষ মানে, না নারী মানে। তো প্রথম কারণ ছিল নুন 24 ঘন্টা যারটা খাই, ওনাকে মানবো না তো মানবো কাকে? ওনাকে মানার নামই তো দিন। আমি সংক্ষেপে দেখাইতেছি, অনেকগুলা দেখানো যায়। দ্বিতীয়, আল্লাহ বলে তাকায় দেখোস না, সমগ্র সৃষ্টির জন্য আমি পরিবেশ তৈরি করছি, ও পরিবেশে সুখী। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী। যদিও বলবেন সোনার খাঁচায় রাখবো, সোনার পিড়ি যে কইরা দিলি তোকে সোনার দানা দিব, পাখি বলবে আমি খোলা আকাশে সুখী। ঠিক না? মাছ কোথায় সুখী? দুনিয়ায় আমি বড় দামি দামি সাফারি পার্ক চিনি। সাফারি পার্ক চিনেন? এটাও চিনেন না? যুবকরাও চিনো না? চিনো? দুনিয়ায় বড় দামি দামি সাফারি পার্ক আছে। বাউন্ডারি দেওয়া জঙ্গল, কিন্তু সব প্রাণী ওটার ভিতরে আছে, খোলা ঘুরতেছে। কিন্তু খোলা ঘুরলে কি হবে? তারপরও বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির বাহিরে যেতে পারবে। সাফারি পার্ক আছে, কিন্তু প্রাণী কি বলে? আমি আমাজনের জঙ্গলে সুখী, আমি সুন্দরবনে সুখী। যতই সাফারি পার্ক হোক না কেন, আমি ওইখানে সুখী না। এখন একটা প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ মাছের জন্য তো পানির পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, বন্য প্রাণীর জন্য জঙ্গলের পরিবেশ, আমি তো সৃষ্টির সেরা, আমি তো বেশি দিন এখানে থাকবো না, আমারও তো মন চায় আমি একটা সুখের পরিবেশে থাকি, আমার জন্য কোন পরিবেশ? মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না। আমি তো অল্প কয়েকদিন এখানে থাকবো, ঠিক না? কয়দিন? 60-70 বছর থাকবো। আমার সুখের জন্য কি পরিবেশ? কোন জায়গাতে কোন জায়গায় লয়ে গেছে। আমি বলতেছি এইখানে, উনি শুনাইতেছে ওইখানে। এই দুনিয়ায় যেই কয়দিন আমি থাকবো, আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। মাছ তো পানিতে সুখী, পাখি তো খোলা আকাশে সুখী, বন্য প্রাণী তো জঙ্গলে সুখী। এরকম প্রত্যেক জিনিসের জন্য সুখের পরিবেশ আছে। আল্লাহ আমিও তো এখানে অল্প কয়েকদিন থাকতে চাই, আমার সুখের পরিবেশ কি? আল্লাহ বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, তুই সুখে থাকতে চাস, তাহলে তোর জন্য আমি দ্বীনের পরিবেশ দিলাম, এই জন্য তুই দ্বীন মানবি। দ্বীনের পরিবেশ ছাড়া সুখী হবে না। হায় হায়, আমরা টাকা থাকি, দুনিয়া ঘুরি, আমরা চিনি হাতির দাঁত কিন্তু একটা দেখানের, একটা খাওয়ার। খাওয়ারটা কেউ দেখে না, শুধু দেখানেরটাই দেখে। হাতির দাঁত কয়টা? কয়টা? 2 প্রকার দাঁত। হাতির দাঁত কয় প্রকার? একটা শুধু দেখানোর জন্য, আরেকটা খাওয়ার জন্য। আমাদেরও জীবনটা এরকম হয়ে গেছে। দেখতে মনে হয় খুব সুখে, খবর নিলে দেখা যাবে ওর চেয়ে দুঃখী দুনিয়াতে কেউ নাই।
পদবি দিয়া, বাড়ি দিয়া, ঘর দিয়া, গাড়ি দিয়া, পদ দিয়া, পজিশন দিয়া দুনিয়া সবাই মনে করতেছে ও বড় সুখী। জন্য আল্লাহ সিস্টেম বানাইছে, কিন্তু আমরা বুঝি নাই। আল্লাহ সিস্টেম বানাইছে এই জন্য দেখবেন উন্নত দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত বিশ্বে। মনে হয় বোঝেন নাই? সবচেয়ে বেশি আত্মহত্যা কোন জায়গায়? কোথায়? উন্নত বিশ্বে, ঠিক না? ও তো উন্নত, ও কেন আত্মহত্যা করবে? ও তো উন্নত, গাড়ি উন্নত, বাড়ি উন্নত, রাস্তা উন্নত, ঘাট উন্নত, পাসপোর্ট উন্নত, নাগরিক উন্নত। ওর পাসপোর্টে দুনিয়ার কোন দেশের ভিসা নিতে হয় না, শুধু এয়ারপোর্টে গিয়ে নাইমা শো করলেই হয়। শুনবেন মজার কথা, আবার মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমরা সৌদি এম্বাসিতে উমরার জন্য গেলে 14 দিনের বেশি ভিসা দেয় না, আর আমেরিকান পাসপোর্ট দেখলে 5 বছর মাল্টি, 10 বছর মাল্টি দেয়। 10 বছরের মাল্টি দেয়। আমেরিকান, ইংল্যান্ড, কানাডার ভিসা থাকলে কোনো ভিসা নিতে হয় না। যতবার সৌদি এয়ারপোর্টে যাবেন টাইকা নিয়ে 1 বছরের মাল্টি দিয়ে দিবে। আমার পাসপোর্টে অনেকগুলো লাগানো আছে, কোনো ভিসা নিতে হয় না। লম্বা টাকাও দিতে হয় না, মাত্র 350 রিয়াল লাগে। আমার পাসপোর্টে লাগানো আছে। ইচ্ছা করলে আমি প্রতিদিন ফজর যেয়ে পড়তে পারি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। অথচ মুসলমান দেশের পাসপোর্টে 24 দিনের বেশি ভিসা দেয় না। আমেরিকান পাসপোর্ট দেখলে 10 বছরের মাল্টি দেয়, 5 বছরের মাল্টি দেয়। আমেরিকান ভিসা দেখলে 1 বছরের মাল্টি দেয়। মাল্টি বুঝেন? সকালে যাইবেন, দুপুরে আইবেন, বিকালে যাইবেন, রাত্রে ফিরে আইবেন। যতবার মনে চায় যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন। এই জন্যই তো বলতেছি, ইচ্ছা করলে প্রত্যেকদিন ফজর যায় একবার মক্কায় পড়া যায়, একদিন মদিনায় পড়া যায়। তো সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। কোন দেশে? কিন্তু যুক্তি বলে না। ও কেন আত্মহত্যা করবে? আল্লাহ বলে উন্নত হয়েছে বটে, কিন্তু পরিবেশ নাই যেই পরিবেশে ও সুখী হবে, যেই পরিবেশে ও শান্তিতে থাকবে, যেই পরিবেশে এখানে সুখে থাকবে, শান্তিতে থাকবে। ওটা এরকমই মনে করো, কেউ ময়না পাখি কিনা নিয়ে আসলো, সোনার খাঁচার ভিতরে ঢুকায় দিল, সোনার একটা বাটি বানায় নিয়ে আসলো, ডেলি 3 বেলা সোনার বাটিতে পানিও দেয় আর খাবারও দেয়, কিন্তু ও সোনার খাঁচায় আবদ্ধ। উন্নত দুনিয়ার মানুষগুলা ঠিকই সোনার খাঁচায় আবদ্ধ, সোনার মতো জিনিস খায় বটে, কিন্তু ওই পরিবেশে তো সুখী হবে না। আল্লাহ তো বলে তুই দিনের পরিবেশে সুখী, এই জন্য তোর জন্য দিন।
এই জন্য দিন তোমার জন্য, তুমি দিনের জন্য। এই জন্য তোমার দিন নির্বাচিত। যদি তুমি সুখে থাকতে চাও, সুখ দেখবেন একটা দেখাবো, 3 দিন চুলা ঘরের জ্বলে নাই, এমনকি খেজুরের বিচি পর্যন্ত নাই। খেজুর তো দূরের কথা, শুধু 3 দিন পানির উপরে জীবন চলতেছে। 4th দিন সকালে বাহির হয়েছেন, বিকাল বেলা যখন ফিরতেছেন তো খালি হাত, কিচ্ছু জুটে নাই। ঘরের নাম পরে বলতেছি, ঘরের নাম পরে বলতেছি, কিচ্ছু জোটে নাই। যখন বিলকুল ঘরের কাছে চলে আসছে, মলিন চেহারা নিয়া, ঘরের মানুষটা পর্দা উঠায়া এতটুক কাছে আসার পরে আওয়াজ দিলে যেন পর্দা নষ্ট না হয়, জিজ্ঞাসা করছে, আলী আলী? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আলী? চোখে চোখ রাখছে, বলছে চেহারাটা মলিন কেন? বলছে আজকেও কিছু ঘটে নাই। বলতেছিল, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী শোভা পায় না আমাদের চেহারাটা মলিন হোক। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হায় হায়, হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময়ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছিলেন আর খুশিতে নাচতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রাখা বলতেছেন, ফাতেমা তোকে একা দোয়া দিলে পোষাবে না। এই অবস্থায় তুই হাসতে পারিস? তো দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান। ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হোক। দাখালা যাওজুহা বাইতান। যখনই স্বামী ঘরে ঢুকবে, সাররাত ওয়া তাবাসসামাত, সে যেন হাসি দিয়া দরজা খোলে আর খুশিতে আত্মহারা হয়। এটা কোন দিনের কাহিনী জানেন? যেই দিন আল্লাহর রাসূল জিহ্বা দিয়া হাসান হুসাইনের খিদা নিবারণ করছিলেন, জিহ্বা চোষায়া, ওই দিনের কাহিনী শোনাইতেছে। দিস ইজ লাইফ। এটার নামই জীবন, এটার নামই সুখ। দিন দিছিলেন এই জন্য। শেষটায় চলে আসছে 3য় দিন। আমার জন্য কেন? আমি দিনের জন্য কেন? দিন মানতে হবে কেন? আল্লাহ বলে এইখানেরটা তো কেটে যাবে 60-70 বছর, উঁচাতে কেটে যাবে, নিচাতে কেটে যাবে, সমুদ্রে কেটে যাবে, স্থলে কেটে যাবে, যে কোনো ভাবে নেই 60 বছর 70 বছর কেটে যাবে। এটাকে ধরে রাখার কোন টেকনোলজি তোমাদের কাছে নাই, কোনদিন আসবে না। কিন্তু আরেকটা আসতেছে, ওই আখিরাত। ওইখানে তোমাকে মাপার আমাদের কাছে একটাই মাপকাঠি, সেটা হলো দিন। শুধু দিনের মাপকাঠি দিয়ে তোমাকে মাপবো। এই জন্যই কোরআন বলে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আল্লাহ বলে একটা মিটার দিয়ে তোমাকে মাপবো, দ্বিতীয় কোনো মিটার নাই, দ্বিতীয় কোনো স্কেল নাই, দ্বিতীয় কোনো পাল্লা নাই, দ্বিতীয় কোনো দাড়ি নাই, দ্বিতীয় কোনো জিনিস নাই। একটাই তোমার জন্য আখেরাতে মাপকাঠি, সেটা হলো ইসলাম, সেটা হলো দ্বীন। যদি তুমি পুরা হইলা, তাহলে তোমাকে আমি কিনবো, জান্নাত তোমার ঠিকানা বানাবো। আপনি যুক্তি দিবেন, আমি ওর নুন খাই, এই জন্যই তো আমি গুণ গাই, আমি ওর দ্বারা পরিচিত, ওই নামে পরিচিত, ওই নামের কারণে পরিচিত, ওই নাম দিয়েই মানুষ আমাকে চিনে। আমি গুণ গাবো না তো গাবো না কেন? তাহলে আপনি আর আমিও তো সারাদিন আল্লাহর নুন খাই। খান না, খান না, খান না? পয়সা কতটুকু দেন ডেলি আল্লাহকে? বলার মানুষ ভালো মতে বোঝেন, যদি অক্সিজেনের বিল দিতে হইতো পানির দামে, পানির, দুনিয়ায় কোনো রতন হতো না। রতন, রতন চিনেন? আরে চিনেন না মনে হয় রতন। রতন শব্দটা বোঝেন না? এটাও বোঝেন না আপনারা? কি আপনারা বোঝেন রতন? না, এরাও মনে হয় বোঝে না রতন। আরে এটা তো গ্রাম্য শব্দই। দুনিয়ায় কোন রতন হতো না। রতন বোঝেন? ফেমাস কোন সেলিব্রিটি, কোন পরিচিত প্রসিদ্ধ দুনিয়ায় কেউ হইতো না যদি অক্সিজেনের দামে, আল্লাহ পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 বিল দিতেন না রতন হইতেন? 16,500 টাকা ডেলি। পানির দামে 30 টাকা লিটার ধরছি আমি, 30 টাকা লিটার। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন। কত? 550 লিটার। আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, বিজ্ঞান মেশিন লাগায় দেখছে ডেলি মানুষ কতটুকু অক্সিজেন নেয়। 550 লিটার নেই, পার লিটার 30 টাকা। 16,500 টাকা বিল হতো ডেলি। মাসে 4,95,000 টাকা বিল দিতেন না রতন হইতেন? রতন, গড়ার বাড়ি, কাপড় আর চোপড়, গাড়ি আর শাড়ি, হায় হায় লেংটি পড়ার সুযোগ হইতো কিনা আল্লাহ জানে। যদি একটার বিল নিতেন, একটা, এই মজমায় বৈশা আমি 100টা দেখাইতে পারি। 100 এই শরীর থেকে। কোরআন তো শুধু বলে নাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না, তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না, তোর এই দেহটা নিয়ে তুই কখনো বিশ্লেষণ করিস না। এই দেহটা চলে কি করে? রতনের মতো রাস্তা দিয়া চলো যুবক, আমার কথা বোঝো, কাজে দিবে ইনশাআল্লাহ, কাজে দিবে। নাইলে বড় পস্তাবো, বড় পস্তাবো। ওই দিন পস্তানো কোনো কাজে দিবে না।
এই জন্যই তো আল্লাহওয়ালা বলছিলেন কবরস্থানে বৈশা, চোখে তো দেখতেছি সারাদিন মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। যখন এই মানুষটাই মাটির উপরে ছিল, আল্লাহ ডেলি মাফ করার জন্য রাত দিন ওকে ডাকতে থাকতো, কিন্তু ও রতন হওয়ার কারণে একবারও হাত উঠায় মাপ চাইত। এইখানে কোন যুবক নাই, অথচ আল্লাহ গ্যারান্টি দিছিলেন এই উম্মতকে। মাপ চাওয়ার বিপরীতে আল্লাহ গ্যারান্টি দিছিলেন, গ্যারান্টি দুটা গ্যারান্টি দিছিলেন। একটা হলো আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দ্বিতীয় গ্যারান্টি দিছিলেন, তুই কি করলি, কত করলি, কত বড় করলি, আমি এটা তাকাই দেখব না, এটা আমার কোনো বিষয় না। তাইলে হাদিসে কেন আসতো মাসি আল-লাইল ওয়া মাসি আন-নাহার ইয়াকবিলু তাওবাতা আবদি ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ওয়া নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল ওয়া মাসি আন-নাহার। তাইলে মাসি শব্দ আরবি হাদিসে আসতো না। আল্লাহ বলো দিন রাত্রে কি করলি এটা আমার বিষয় না, কতটি করলি এটাও বিষয় না, কত বড় করলি এটাও বিষয় না। হুজুররা যদি না মানে তাহলে আরেক হাদিস দেই, হাদিসে কুদসি আল্লাহ তো বলে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বিহি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোর গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরার পরে ফ্যাট করে আকাশের উপরে চলে যায়, কিন্তু তুই আমার জাতের আর সিফতের সাথে কখনো কাউকে অংশীদারিত্ব দিস নাই, অংশীদার মনে করিস নাই, কোন শিরক তোর জীবনে নাই, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তুই কত করলি আমি তাকায়ও দেখব না। এই উম্মতকে তো মাপ চাওয়ারও প্রয়োজন হয় না। আরেক হাদিসে আছে এই উম্মতের মাপ চাওয়ার প্রয়োজন নাই, এই উম্মত তো চিন্তা করলেই মাফ করে দেন। হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আরবি বুঝলে বড় মজা হতো, আরবি তো বুঝি না আমরা, প্রত্যেকে মজা হবে। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিম।